আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে একটি সংবাদ। ইস্পাত কঠিন ঐক্যর মাধ্যমে সকল চক্রান্ত ব্যর্থ করার আহ্বান খালেদা জিয়ার। ইস্পাত কঠিন ঐক্যর মাধ্যমে জনগণকে সাথে নিয়ে সকল চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বেলা 11টা 5 পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন তারেক রহমান। সমাপনী পর্বে বক্তব্য রাখেন তিনি। খালেদা জিয়া বলেন, আজ দীর্ঘ 6 বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যার যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। খালেদা জিয়া বলেন, দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.25 লাখ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করেছে। আপনাদের এবং ছাত্রদের সম্মিলিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পূর্ণ করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করা। তিনি বলেন, আমাদের অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছে। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। খালেদা জিয়া বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুক্ত হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, ইস্পাত কঠিন ঐক্যর মাধ্যমে জনগণকে সাথে নিয়ে এ চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই যে আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ ও সুসংহতভাবে গড়ে তুলি। বেগম জিয়া বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই যে আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। দর্শক, ওনার বক্তব্যে খুবই সুন্দর শালীনতা এবং খুব মার্জিত বক্তব্য এবং সবাইকে ধৈর্য সংযম থাকার আহ্বান জানিয়েছেন। তো এইভাবেই উনি লন্ডন থেকে আজকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।